বলো। দেখো এখন তবে আমরা সেটের একটা বিশেষ পার্ট বা ইম্পর্ট্যান্ট পার্ট ভেন ডায়াগ্রাম দেখব। তো ভেন ডায়াগ্রামটার ক্ষেত্রে কি বলা হয়েছে যে ভেন ডায়াগ্রাম হচ্ছে সেই চিত্র, যে চিত্রের সাহায্যে সেট সম্পর্কিত যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো হবে সেটা যদি আমি এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে সেই প্রবলেমটা সলভ করা আমার পক্ষে খুব সহজ হবে। এখানে দেখো আমি দুটো সেট নিয়েছি, সেট এ এবং বি। এ সেটটা যেটা আছে সে সেটের এলিমেন্টগুলো হচ্ছে 2, 4, 6 এবং বি সেটটার এলিমেন্টস হচ্ছে 1, 3, 5 এবং ইউ যেটা আমরা সবাই জানি ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট যেটা হয়েছে সেটা আমার হয়েছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার এই ইউনিভার্সাল সেট প্লাস যে দুটো সেট আছে সেই সেট দুটোকে আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো সেক্ষেত্রে দেখো ইউনিভার্সাল সেট যেটা হবে, সার্বিক সেট যেটা হবে সেটাকে আমাকে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়। অর্থাৎ ইউনিভার্সাল সেটের যে সিম্বলটা মানে যে ইয়েটা সেটাকে বলা হচ্ছে কি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করব এবং বাকি যে সেট মানে ইউনিভার্সাল সেটের যে উপসেট যেগুলো হবে সেগুলো কোনো বক্ররেখা বা মানে মেনলি আমরা বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এখানে যে সেটটা আছে ইউনিভার্সাল সেট তার এলিমেন্টসগুলো তোমরা এখানে দেখছো এবং তার দুটো উপসেট দেখো। এই ইউনিভার্সাল সেটের এ এবং বি দুজনেই কিন্তু উপসেট হচ্ছে। উপসেটগুলোকে কি করেছি আমি যখন এই ডায়াগ্রামের সাহায্যে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমি যখন নিয়েছি তখন এটাকে কি প্রথম যে সেটটা আছে দেখো সেখানটায় 2, 4, 6 এটা হচ্ছে ফার্স্ট সেট অর্থাৎ সেট এর এলিমেন্টস এবং তার মাঝে যে এলিমেন্টসগুলো রয়েছে 1, 3, 5 সেটা হচ্ছে বি সেটের এলিমেন্টস এবং বাকি যেগুলো পড়ে আছে দেখো সেটা হচ্ছে 7, 8 এবং এই এ সেট বি সেট টোটালস এবং যে বাকি এলিমেন্টসগুলো নিয়ে পড়ে আছে সবগুলোকে নিয়ে হয়েছে কি আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে কি হলো যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কোনো প্রবলেমকে যদি রিপ্রেজেন্ট মানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাই তাহলে সেই প্রবলেমটা খুব সহজেই সলভ করা যায়। তাহলে এই ভেন ডায়াগ্রাম যেটা সেই ভেন ডায়াগ্রামটা মেনলি ভেন ডায়াগ্রাম যেটা আছে সেটাকে মেনলি অয়লার ভেন কিংবা ভেন ডায়াগ্রামও বলা হয়। তো ফার্স্ট ম্যাথমেটিশিয়ান অয়লার প্রথম এই ভেন ডায়াগ্রামটাকে উপস্থাপন বা রিপ্রেজেন্ট করেছিলেন। পরে 19 শতাব্দীর দিকে ম্যাথমেটিশিয়ান ভেন উনি হচ্ছে কি এইটার যে কিছু কারেকশন করে এটাকে দ্বিতীয়বার রিপ্রেজেন্ট করে, সুতরাং এটাকে অয়লার ডায়াগ্রামও বলা হয় কিংবা ভেন ডায়াগ্রামও বলা হয়। সুতরাং তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে ভেন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি, মানে ভেন ডায়াগ্রামটা হচ্ছে যে একটা চিত্রের মাধ্যমে কোনো প্রবলেমের যে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ অয়লার ও জন ভেনের যে মিলিত প্রয়াস যে একটা চিত্রের সাহায্যে কোনো প্রবলেমকে সলভ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র পদ্ধতি। দেখো এবার আমরা পড়ব সেট প্রক্রিয়া। যে সেটটা এতক্ষণ আমরা পড়লাম সেই সেট প্রক্রিয়াটি অ্যাকচুয়ালি কি, এই অপারেশন অফ সেট বলতে যেটাকে বোঝাচ্ছে যে দেখো নির্দিষ্ট সংজ্ঞাধীনে 2 বা ততোধিক সেটের যে সংযুক্তিকরণের দ্বারা একটা নতুন যে সেট তৈরি করার যে প্রক্রিয়া বা প্রসেস সেটাকেই বলা হচ্ছে কি অপারেশন অফ সেট বা সেট প্রক্রিয়া। অর্থাৎ দুটো সেট আছে, সেই দুটো সেটকে নিয়ে যখন আমি একটা নতুন সেট তৈরি করতে পারবো তাহলে সেই যে নতুন সেটটা তৈরি করলাম সেই তৈরি করার যে প্রসেসটা বা ওয়েটা সেইটাকেই আমরা বলবো কি সেট প্রক্রিয়া বা অপারেশন অফ সেট। তাহলে এই অপারেশন অফ সেটের আন্ডারে কিছু পড়ে নেব আমরা। দেখো তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দুটি সেটের যোগ, অর্থাৎ ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস। তাহলে বলা হচ্ছে যে দুটি সেটের যোগের ক্ষেত্রে আমি দুটো সেট নিয়েছি, দেখো এ এবং বি দুটো সেট নেওয়া হবে এবং এই দুটো সেটকে যখন আমি যুক্ত করে একটা নতুন সেট তৈরি করব তখন ওটাকে আমি কি বলতে পারবো যে এ ইউনিয়ন বি। অর্থাৎ এ এবং বি এই দুটো সেট যুক্ত করে আমি একটা নতুন সেট পেয়েছি, তার নাম আমি কি দিয়েছি এখানটায় এ ইউনিয়ন বি।
এখানে যে ইউনিয়ন যেটা পাচ্ছ সেটাকে তুমি ইউনিয়নটা মিনস এখানটা জয়েন করা বা যোগ করা হচ্ছে। এবার ইউনিয়ন তাহলে ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে আমি কি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, অথবা এটা ইংলিশ ভি অক্ষর দ্বারাও সূচিত করতে পারো। সেটাকে কি বলা হচ্ছে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ কাপ অফ কি বলছে এক্স বিলংস টু বি, এটাকে সিইউপি কাপ বলা হয়। অর্থাৎ সেটা মানে তুমি যখন ওটা দেখবে তুমি অর দিয়েও লিখতে পারো কিংবা এই কাপ দিয়েও লিখতে পারো, সেটাই তোমার হচ্ছে কি যুক্ত করা বা দুটো সেটের সংযুক্তিকরণ। এবার দেখো এই ইউনিয়ন বলতে ইউনিয়নের ক্ষেত্রে কি বলছে যে তুমি হয় এলিমেন্টস মানে টোটাল এলিমেন্টস অফ এ কিংবা টোটাল এলিমেন্টস অফ বি, অর্থাৎ এর সমস্ত এলিমেন্ট কিংবা বি এর সমস্ত এলিমেন্ট কিংবা এ এবং বি এর সমস্ত এলিমেন্ট নিয়ে যে সেটটা তুমি তৈরি করছো সেটাই হচ্ছে আমার কি এ ইউনিয়ন বি। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। আমরা দেখেছি এখানটায় কি একটা সেট নিয়েছি এ সেট, এ সেটের এলিমেন্টসগুলো 2 4 6 8 এবং বি সেটের যে এলিমেন্টস আছে সেটা হচ্ছে 6 8 10 12। এবার কি হচ্ছে এই দুটো সেটের আমাকে ইউনিয়ন নির্ণয় করতে হবে, অর্থাৎ আমি নিলাম কি এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে কি বলা হচ্ছে যে 2 4 6 8 10 12। তাহলে তোমাদের মনে এরকম কোশ্চেন হতেই পারে যে আমার এখানটায় 6 8 এ সেটেও রয়েছে আবার 6 8 বি সেটেও রয়েছে, তাহলে এখানটায় একটা নেওয়া হলো কেন? তাহলে প্রথমে দেখো প্রথম ফার্স্ট যে সেটের ডেফিনেশন দেওয়া হয়েছিল তো সেখানটায় কি বলা হয়েছিল যে বস্তুসমূহের যে সংকলনটা হবে সেটা কিন্তু পরস্পর ভিন্ন হবে। এখানে তোমার দুটো আছে মানে কি এখানে দুটো নিয়ে নিলাম, আবার বি সেটের দুটো এলিমেন্টস আমার একই হচ্ছে মানে ওই দুটো নিচ্ছে সেটা নয়। এদের মধ্যে যে কমন এলিমেন্টসগুলো দেখো এখানেও 6 8 আছে, বি যে সেটটা সেখানটাও যে এলিমেন্টস 6 8 সেটা এ এবং বি এর এই দুটো সেটের কমন এলিমেন্টস হচ্ছে আমার কি 6 এবং 8। ওই জন্য আমি 6 8কে কতবার নিয়েছি? একবারই নিয়েছি। তাহলে এই 6 8 প্লাস বাকি যে এলিমেন্টসগুলো মিলছে না সেই এলিমেন্টসগুলো প্লাস কমন এলিমেন্টসগুলো সেগুলো নিয়ে যে আমার সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি আমার এ ইউনিয়ন বি এর সেট। তাহলে বোঝা গেল যে এ ইউনিয়ন বিটা মেনলি কি এ ইউনিয়ন বি, অর্থাৎ ওখানটায় যদি আমি দুটো সেট নিয়ে থাকি সেই সেটের ক্ষেত্রে কি আমি এর সমস্ত এলিমেন্টসগুলো নেব, বি এর সমস্ত এলিমেন্টসগুলো নেব এবং এ এবং বি এর যে কমন এলিমেন্টসগুলো থাকবে সেই মানে সবগুলোকে নিয়েই মিলে যে আমার নতুন সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি আমার এ ইউনিয়ন বি এর সেট। অর্থাৎ ইউনিয়ন এই যে ইউনিয়নস যেটা সেটাকে যদি বলা হয় যে ইউনিয়নসটা সেই ইউনিয়নটাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে সেখানটায় কি বলা হবে যে হয় সেটা বিলং করবে কি ইট কন্টেন্টস বিলং, মানে এটা বিলং করছে হয় এতে নয়তো বিতে কিংবা এ এবং বি উভয় বোধটাকে নিয়ে, এটাই হচ্ছে তোমার কি এ ইউনিয়ন বি এর সেট। দেখো তাহলে সেটের ইউনিয়ন অফ সেট মানে দুটো সেটের যে সংযুক্তিকরণ সেটা তো আমরা এ ইউনিয়ন বি দ্বারা ডিফাইন করেছিলাম। তো সেখানটায় কি বলা হচ্ছে দেখো প্রথম যখন আমরা পড়েছি যে সার্বিক সেট, সার্বিক সেটটাকে আমরা সাধারণত ইউ অক্ষর দ্বারা প্রকাশ করি এবং সার্বিক সেট যেটা হবে সেটা আমার কি বলা হয়েছিল অ্যাট ফার্স্টে বলা হয়েছিল সেটাকে আয়তক্ষেত্রের দ্বারা আমি প্রকাশ করব। তো আয়তক্ষেত্র যেটা আছে সেটা হচ্ছে কি তোমার সার্বিক সেট একটা, এবং সার্বিক সেটের মধ্যে আমি দুটো উপসেট নিয়েছি কি কি সাবসেট কি কি এ এবং বি। এবার এ এবং বি এই সেট দুটোকে যোগ করে তো আমি এ ইউনিয়ন পাচ্ছি, এ ইউনিয়ন বি পেয়েছি। দেখো যে পেন্সিল দিয়ে যেটুকু আমি কালার করেছি সেটা হচ্ছে কি আমার এ ইউনিয়ন বি এর সেট। একই রকমভাবে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম দেখো সেই এক্সাম্পলে কি বলা হয়েছে যে এ সেটের এলিমেন্টস রয়েছে, বি সেটের এলিমেন্টস রয়েছে এবং সেই এলিমেন্টসগুলো সংযুক্ত করে বা ইউনিয়নের মাধ্যমে যে আমি একটা সেট পেয়েছি সেই সেটটা হচ্ছে কি আমার এ ইউনিয়ন বি। সেখানে আমার এলিমেন্টসগুলো কি রয়েছে 2 4 6 8 10 12। এবার এই যে সেটটা পেলাম এ ইউনিয়ন বি সেটাকে আমি কি করেছি একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি।
তাহলে ভেন ডায়াগ্রাম দেখো, এই পুরোটা হচ্ছে কি আমার সার্বিক সেট, এবং এই সেটের মধ্যে আমার দুটো সেট আছে। দুটো সেট কি কি? এই যে সেট এর এলিমেন্টসগুলো আমার কি ছিল 2 4 6 8, দেখো এখানটায় কি আছে 2 4 6 8, এটা সেটের এলিমেন্টস, প্লাস বি সেটের এলিমেন্টস কি ছিল? বি সেটের এলিমেন্টস ছিল 6 8 10 12। এবার তোমরা বুঝতে পারছো তো, এই যে দুটো আমি যুক্ত করলাম যখন, তখন দেখো এখানটায় কিন্তু 6 আর 8 যে এলিমেন্টস দুটো রয়েছে সেটা কিন্তু কি এ সেটেও রয়েছে, আবার সেই একই এলিমেন্টস বি সেটেও রয়েছে। এবার যখন এ ইউনিয়ন বি করছি তখন যে সেটটা আমি পাচ্ছি সেই সেটটা কি হচ্ছে যে 2 4 6 8 10 12, এটাই হয়েছে কি আমার এ ইউনিয়ন বি এর সেট। এবার দেখো ম্যাথে তুমি যেটা করছো প্রবলেমটা, সেটা যখন তুমি ভেন ডায়াগ্রামে তুমি রিপ্রেজেন্ট করছো এখানে, তাহলে খুব ভালো করে বুঝতে পারলে যে 6 এবং 8 যে কমন এলিমেন্টসটা সেটা এ সেটেও আছে এবং বি সেটেও। তাহলে ইউনিয়নের ব্যাখ্যায় কি বলা হয়েছিল? ইট কন্টেন্টস কি, মানে এটা যেটা কন্টেন্ট করবে বিলংস করবে কোন এলিমেন্টসে, হয় এটা এতে থাকবে, নয়তো এটা বি থাকবে, বি এর এলিমেন্টস অর্থাৎ এ এর এলিমেন্টস থাকবে, নতুবা বি এর এলিমেন্টস থাকবে, নতুবা কি হচ্ছে এ এবং বি উভয়ের এলিমেন্টস নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি আমার এ ইউনিয়ন বি এর এলিমেন্টস। তাহলে দেখো যে দুটি সেটের যে যোগ যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি হলাম যে দুটো যদি সেট হয়, সেট দুটোকে এ এবং বি সেট যদি হয় সেটাকে আমরা ইউনিয়নের মাধ্যমে প্রকাশ করতে পারবো, নতুন যে সেটটা হবে। তারপরে কি বলা হয়েছিল যে ইউ আকৃতি যেটা ছিল এটাকে বলা হচ্ছিল কি কাপ বলা হচ্ছিল। তো এবার বলছে যে এর কিছু এই ইউনিয়নের ক্ষেত্রে আমরা কিছুটা ধর্ম লক্ষ্য করি, কি মানে এই যে ডেফিনেশনটা আছে দুটি সেটের যোগফলের যে ডেফিনেশনটা আছে সেখান থেকে আমরা কিছু ধর্ম পাই ওদের। কি কি বলছে যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, অর্থাৎ এ ইউনিয়ন বি এর যে মানটা সেটা বি ইউনিয়ন এর মানের সঙ্গে সমান হবে। আমরা খুব ছোটোবেলায় 6 কিংবা 7 ক্লাসে এটা পড়েছিলাম যে দুটি ধরো তুমি সংখ্যায় যদি নাও কিংবা চল যদি নিয়ে থাকো, সেই চলের কি এ দুটি চলের যোগফল কি হচ্ছে বিপরীত ধর্ম মেনে চলে, এটা পড়েছিলাম। তো সেক্ষেত্রে কি পড়েছিলাম যে দুটো ধরো চল আমি যদি এ বি নিয়ে থাকি তাহলে এ প্লাস বি এর যে যোগফলটা সেটা বি প্লাস এ এর যোগফলের সঙ্গে সমান হয়। ঠিক একই রকমভাবে তাহলে এক্ষেত্রেও তো আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি সেটা বি ইউনিয়ন এ এর সঙ্গে সমান, অর্থাৎ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা বি ইউনিয়ন এর ভ্যালুর সঙ্গে সমান। অর্থাৎ এই যে দুটো সেট আছে এ এবং বি, এরা কমিউটেটিভ ল সেটা মেনশন করে। এবার দেখো পরের যেটা বলেছে যে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ। ইউনিয়ন মিনস কি, মানে এ ধরো একটা, এর আগে তোমরা এটাও পড়েছিলে যে প্রত্যেকটা সেট নিজের সাবসেট হবে। তো এ একটা সেট ধরো, এ একটা সেট, সেই সেটকে যদি তার সেই সেটেরই যদি ইউনিয়ন করা হয়, মানে একটা সেটকে যদি তার নিজের সাথে ইউনিয়ন করা হয় তাহলে সেটা কি হবে এ সেটটাই তো হবে। সাপোজ ধরো তোমার এখানে যদি এ সেট যেটা আছে সেটা যদি আমি 1 3 5 আমি যদি এটা নিয়ে থাকি তাহলে এ ইউনিয়ন এ, অর্থাৎ এখানটা কি হচ্ছে দেখো তো এই 1 3 5কে আবার কি করছি 1 3 5 এর সঙ্গে ইউনিয়ন করছি, তাহলে তো আমার এই সেটটাই থাকছে নাকি, এই সেটটাই তো পাচ্ছি 1 3 5 এই সেটে পেয়ে যাচ্ছি। সুতরাং এক্ষেত্রে কি বলা হচ্ছে যে এ ইউনিয়ন এটা এ সেটের সঙ্গেই সমান হচ্ছে। আবার দেখো আমরা পড়েছিলাম এখানটা ইউনিভার্সাল সেট, মানে কোনো একটা সেট অর্থাৎ ইউনিভার্স সেটের যে সাবসেট এবং ইউনিভার্স সেট এদের দুজনকে যদি ইউনিয়ন করা হয় তাহলে কি হবে আমাদের সবসময় সেটা সার্বিক সেট হবে। আমরা এটা জানি তো যে একটা বড় ধরো তোমার কাছে এইরকম আছে যে তোমার বড় একটা সেট আছে, ইউনিভার্সাল সেট মানে কি বড় একটা সেট, তার চেয়ে কি হচ্ছে ছোট একটা সেট এ নেওয়া হলো। দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, সাপোজ ধরো আমার কাছে এক ঝুড়ি আম আছে, সেই এক ঝুড়ি আমটাকে যদি আমি ইউ দ্বারা সূচিত করি,
এবার দেখো সেই আমের যে ঝুড়িটা আছে সেই ঝুড়ির মধ্যে যে আমগুলো আছে সেটা বিভিন্ন সাইজের হতে পারে, ছোট সাইজেরও হতে পারে, বড় সাইজেরও হতে পারে। কিন্তু তুমি যদি বলে, তোমাকে যদি কেউ বলে, তুমি কি বলতে যাবে যে এতটা আম ওতে ছোট আছে কিংবা বড় আছে? সেটা তো বলবে না। তুমি কিন্তু যাকে বলতে যাবে তাকে দিতে যাবে কিংবা এ করবে, সেটা কি বলবে যে এখানটায় আমার এক ঝুড়ি আম আছে। ছোট বড় যাই কিছু থাক না কেন, ওর ওখানটায় যতগুলো টোটাল যে জিনিসটা, বড় যে জিনিসটা, সেই নাম্বারটাকেই তোমাকে বলতে হবে। সাপোজ এখানটায় ধরো ইউনিভার্সাল সেট মানে কি, অনেক এলিমেন্টস থাকবে, তো সেই ইউনিভার্সাল সেটের মধ্যে মানে অনেক রকম তো সাবসেট থাকতে পারে, অনেকটাই সাবসেট থাকতে পারে। তো সেই ইউনিভার্সাল সেটের সাপোজ তুমি এখানে ধরো এ একটা সাবসেট, তাহলে এই সেই সাবসেটটা আর ইউনিভার্সাল সেট যেটা আছে সেটাকে যদি তুমি কম্বাইন্ড করো তাহলে সেক্ষেত্রে তুমি কী পাবে? বড় সেটটাই তো পাবে। সেই বড় যে সেটটা সেটাই হচ্ছে কি আমার ইউনিভার্সাল সেট। পরেরটা আছে কি দেখো, যে এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু, সরি এখানটা হচ্ছে এ ইউনিয়ন ফাই, যেটা সেখানটায় হবে কি আমার এ। অর্থাৎ ফাই যেটা সেট, নাল সেট যেটা, সেখানে কি কোনো এলিমেন্টস থাকবে? কোনো এলিমেন্টস থাকবে না। আমরা আগেই পড়েছিলাম যে নাল সেট যেটা হয় সেখানটায় কোনো এলিমেন্টস থাকে না। তাহলে এ সেটে কিছু এলিমেন্টস আছে, আর নাল সেট সেখানে তো কোনো এলিমেন্টসই নেই। এই দুজনে যদি কম্বাইন্ড করা হয় তাহলে আমি কোন সেটটা পাবো? নিশ্চয়ই বড় সেটটা পাবো। বড় সেটটা কি আমার এ সেট। পরেরটা দেখো আমার কি আছে, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। প্রথমে আমরা কি পড়েছি যে এ ইউনিয়ন বি যেটা হবে সেখানে যে এলিমেন্টসটা পাবো সেখানটা হয় এ এর এলিমেন্টস থাকবে, বি এর এলিমেন্টস থাকবে, কিংবা এ এবং বি বোথ দুজন মিলে যে এলিমেন্টস সেটা পাবো। তাহলে সেই বোথ মিলে দুটো এলিমেন্টসকে ইউনিয়ন করে যে সেটটা আমি পাচ্ছি সেই সেটের নিশ্চয়ই এ সেটটা আমার সাবসেট হবে। অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের যে সাবসেট বা উপসেট যেটা সেটা আমার এ হচ্ছে। একই রকমভাবে আমি এটাও তো বলতে পারি যে এ এবং বি ইউনিয়ন সেটের মানে এই যে দুটো সেটের কম্বাইন্ড যে সেটটা সেটার বি সেটটাও সাবসেট হবে। আবার দেখো বলছে যদি আমার তিনটে এলিমেন্টস থাকে, তিনটে এলিমেন্টস মানে তিনটে সেট নিলাম আমি, এ বি এবং সি, তিনটে যদি আমি সেট নিয়েছি, এবার সেটগুলো যদি আমি ইউনিয়ন করি তাহলে সেক্ষেত্রে কী হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার বলছে যে কোনো ক্ষেত্রে মানে একটা সেট আমি করব, সেখানটা বলছে যে এন সংখ্যক যদি এলিমেন্টস থেকে থাকে বা এন সংখ্যক যদি সেট থাকে, না সরি সেটা হবে এন সংখ্যক সেট। এন সংখ্যক সেট বলছে A1 A2 এইরকম করে এন সংখ্যক আমার সেট রয়েছে। তো এই সেটগুলো যখন আমি ইউনিয়ন করব তখন সেটা আমার কি হবে যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন AN, মানে আমার এন সংখ্যক সেট যেটা সেটার ইউনিয়নটাকে এভাবে সূচিত করা হবে। তাহলে স্টুডেন্ট দেখো এবার আমরা পড়ব কি যে দুটি সেটের সেট অর্থাৎ ইন্টারসেকশন অফ টু সেটস। ধরো এখানেও আমি এইরকম ধরে নিচ্ছি যে ধরো এ এবং বি দুটো সেট আছে, এই সেট দুটোর যে কমন এলিমেন্টসগুলো থাকবে অর্থাৎ দুটো সেটে যে সাধারণ পদগুলো থাকবে সেগুলোকে নিয়ে যে সেটটা আমার তৈরি হবে সেটাই হচ্ছে আমার কি দুটো সেটের সেট। এবং এটা আমি কিভাবে লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি। ম্যাথমেটিক্যালি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় যে এক্স ধরো আমার একটা এলিমেন্ট আছে, সেটা কি হচ্ছে এক্সটা এতে বিলং করছে এবং বিতে বিলং করছে। অর্থাৎ যে এলিমেন্টসটা আছে কমন যে এলিমেন্টসটা আছে সেটা আমার এতেও থাকবে এবং বিতেও থাকবে। অর্থাৎ এক্স such that x belongs to a ক্যাপ x belongs to b। ইন্টারসেকশন যে সাইনটা আছে সেটাকে আমরা ক্যাপ সাইন দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানটা দুটো সাইন পাচ্ছি, একটা কি ইন্টারসেকশন এই সাইনটা হয় উল্টো ইউ এর মতো দেখবে, না হলে উল্টো ভি এর মতো যে সাইনটা থাকবে সেটাই তোমার কি ইন্টারসেকশনের সাইন। এবার কি বলছে যে এই যে দুটো সেট নিয়ে যে আমার এ ইন্টারসেকশন বি এর যে সেটটা পেয়েছি সেটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি বলবো যে পুরো বড় যে আয়তক্ষেত্রাকার যে সেটটা আছে সেটা টোটালটা কি সেট আমার, সেটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। ওই জন্য এখানে লিখেছি কি আমার ইউ, এই ইউটা হচ্ছে পুরোটা আমার ইউনিভার্সাল সেট। এবার দেখো ওই ইউনিভার্সাল
সেট যেটা আছে তার দুটো সাবসেট আমি নিয়েছি, সেই সেটগুলোকে কি বলেছি এ এবং বি, এই দুটো সেট। এবং এখানটায় দেখো তোমরা বুঝতে পারবে যে কি বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি যেটা হবে সেখানটায় এ এবং বি যে সেট দুটো থাকবে তার যে কমন এলিমেন্টসটা নিয়ে তৈরি যে সেটটা সেটাই আমার ইন্টারসেকশনের সেট বা দুটো সেটের সেট। তাহলে এই যে দেখো এখানে মার্ক করে রেখেছি আমি যে জায়গাটা, ডায়াগ্রামে যে জায়গাটা আমি মার্ক করেছি সেখানটা দেখো এইটুকু যে জায়গাটা, এই ইন্টারসেকশন বিটা কার মধ্যে পড়ছে, এটা এই কমন জায়গাটা এরও এরিয়া, আবার সেটা কার হচ্ছে বি এরও এরিয়া। অর্থাৎ এই যে এ এবং বি দুটো সেট তার যে এলিমেন্টসগুলো থাকবে সেই এই যে জায়গাটা মার্ক করা যে জায়গাটা সেটা হচ্ছে কার জায়গা, কমন এলিমেন্টসের জায়গা। অর্থাৎ সেটা কি হচ্ছে আমার সেই যে কমন এলিমেন্টসটা সেটা আমার এ সেটেও রয়েছে এবং সেটা আমার বি সেটেও রয়েছে। তাহলে স্টুডেন্টস আমরা ইন্টারসেকশন বলতে কি বলছি যে দুটো সেটের ইন্টারসেকশন বলতে মেনলি সেই সেট দুটোর কমন যে এলিমেন্টসগুলো বা সাধারণ যে পদগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমার কি ইন্টারসেকশনের সেট। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, সেই আগের এক্সাম্পলটাই নিয়েছি কি সেট এ সেটের এলিমেন্টসগুলো 2 4 6 8 আছে এবং বি সেটের এলিমেন্টসগুলো রয়েছে আমার কি 6 8 10 12। তাহলে কমন এলিমেন্টসগুলো কি রয়েছে এখানটায়, তোমাদেরকে আগেই বলা হয়েছিল এখানে কমন এলিমেন্টস যেগুলো হচ্ছে 6 এবং 8, এটা এ সেটেও রয়েছে এবং বি সেটেও রয়েছে। ইন্টারসেকশন মিনস অ্যান্ড, এবং মানে হয় এতে থাকবে এবং বিতেও থাকবে। তো এখানে যে 6 8 যে এলিমেন্টস নিয়ে যে আমি সেটটা পেয়েছি সেটা আমার হয়েছে কি এ ইন্টারসেকশন বি এর সেট। তো সেখানটায় দেখো এলিমেন্টসটা হচ্ছে 6 8, অর্থাৎ এই 6 8টা এরও এলিমেন্টস আবার সেট বি এরও এলিমেন্টস, সেটাকে আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে লিখেছি। দেখো এখানটায় যে কমন যে জায়গাটা মার্ক করা হচ্ছে, দেখো সেই এলিমেন্টসগুলো কি কি আমার 6 8, সেই 6 8-এর যে এরিয়াটা সেটাই হচ্ছে আমার কি এ ইন্টারসেকশন বি সেট, ওটাই এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই ইউনিভার্সাল সেটের মধ্যে দুটো সাবসেট রয়েছে এ এবং বি এবং তাদের কমন যে এরিয়াটা সেটাই হচ্ছে আমার কি সাধারণ যে জায়গাটা সেটাই হচ্ছে কি আমার এ ইন্টারসেকশন বি এবং ওর এলিমেন্টসগুলো হচ্ছে 6 এবং 8। অর্থাৎ এই 6 এবং 8 এই যে দুটো এলিমেন্টস সেটা আমার এ সেটেরও এলিমেন্টস এবং বি সেটেরও এলিমেন্টস। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই ইন্টারসেকশন বি মিনস কি এখানটায় কমন এরিয়াটুকু, কমন যে এ এবং বি যে দুটো সেট থাকবে সেই সেট দুটো যে কমন এরিয়া সেটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি সেট এরিয়া। শুরু। আচ্ছা স্টুডেন্ট দেখো তাহলে দুটি সেটের সেট যেটা ইন্টারসেকশন অফ টু সেট, সেই যে ডেফিনেশনটা কিংবা ম্যাথমেটিক্যালি যেটা আমরা রিপ্রেজেন্ট করেছিলাম সেটা থেকে আমরা কি নিতে পারি যে এটা বলতে পারি যে দুটো সেটের ইন্টারসেকশনটা অর্থাৎ এ ইন্টারসেকশন বি সেটা বি ইন্টারসেকশন এর সঙ্গে সমান হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর জন্য যে আমি কমন এলিমেন্টসটা পাবো ঠিক বি ইন্টারসেকশন এর জন্য আমি সেই একই কমন এলিমেন্টস পাবো। আবার কি হচ্ছে দেখো এ ইন্টারসেকশন এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে যে এ ইন্টারসেকশন এর দেখো এখানটা আমরা কি পাচ্ছি এটাকেই পাচ্ছি। পরেরটা আছে এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট এবং একটা যদি তার সাবসেট নিই তাহলে সেখানটায় কমন যে স্পেসটা কিংবা কমন সেটের যে এরিয়াটা পাবো সেটা কিন্তু আমার এ সেটেরই হবে। অর্থাৎ এ সেটের যে কমন এলিমেন্টসটা সেটা এ সেটেও রয়েছে এবং সেটা ইউনিভার্সাল সেট সেখানেও রয়েছে। তাহলে সেটা আমি কি বলতে পারি যে এ ইন্টারসেকশন ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট তার যে ইন্টারসেকশনটা সেটা আমরা পেলাম কি এ পেলাম। একই রকমভাবে এখানটা দেখো বলছে যে এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু ফাই হবে। অর্থাৎ একটা সেট নিয়েছি তার কিছু এলিমেন্টস এবং নাল সেট, মানে নাল সেটের মধ্যে তো কোনো এলিমেন্টস নেই সেটা তোমরা সকলেই জানো। তাহলে একটা সেটের কিছু এলিমেন্টস এবং নাল সেটের যে এলিমেন্টসটা নেই তার মধ্যে কমন যে এরিয়াটা কমন যেটা এলিমেন্টসটা পাবো কিংবা কমন যে সেটটা পাবো সেটা আমার কিন্তু নাল সেটই হবে।
দ্বিতীয় দেখো তারপরে আবার কি বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি দিয়ে যে আমি সেটটা পাচ্ছি সেটা সবসময় কি হবে, এ সেটেরও সাবসেট হবে কিংবা বি সেটেরও সাবসেট হবে। কি বলা হলো, এখানটায় এ ইন্টারসেকশন বিটা এ সেট এবং বি সেটের চেয়ে কিন্তু ছোট সেট। তাহলে কি বলতে পারবো যে এ ইন্টারসেকশন বিটা এটা এরও সাবসেট হচ্ছে, আবার বি এরও সাবসেট হচ্ছে। এবার বলছে যে তিনটে যদি আমার সেট থাকে, তিনটে সেটের ক্ষেত্রে কি বলতে পারবো, সেটাকে আমি এইরকম লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার বলছে যে এন সংখ্যক পর্যন্ত যদি তোমার সেট থেকে থাকে, মানে এন টার্মস পর্যন্ত যদি তোমার সেট থেকে থাকে এবং সেটগুলোকে যদি A1 A2 ডট ডট করে AN দ্বারা সূচিত করা হয়, তবে সেই সেট এর যে ইন্টারসেকশনটা পাবো সেটা আমার কি হবে, A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন AN। তাহলে তোমরা বুঝতে পারলে যে দুটো সেটের ইন্টারসেকশন থেকে আমরা কিন্তু এই প্রপার্টিগুলো পেয়ে থাকবো। কী কী প্রপার্টি, তাহলে দেখো যে এ ইন্টারসেকশন বি এর যে এলিমেন্টসগুলো সেটা বি ইন্টারসেকশন এর এলিমেন্টের সঙ্গে সমান হবে, আবার এ ইন্টারসেকশন এটা এই হবে। পরে কি বলা হয়েছে যে এটাকে যদি ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি ইন্টারসেকশন করা হয় সেখানটায় কিন্তু আমি ছোটো সেটটাই পাবো, এবং এই সেটটা এ সেটকে যদি মানে নাল সেটের এ সেট এবং নাল সেটে যদি আমি ইন্টারসেকশন করে থাকি সেখানটায় কিন্তু আমার প্রাধান্য পাবে কোন সেট, নাল সেট। একই রকমভাবে এই ইন্টারসেকশন বি এর যে সেটটা পাবো সেটা এ সেটের সাবসেট এবং বি সেটেরও সাবসেট। আবার কি বলা হয়েছে যে তিনটে সেট নিয়েছি আমি, ধরো এ বি সি যদি তিনটে সেট না হয় সে সেটের যে ইন্টারসেকশনটা সেটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে। একই রকমভাবে এন টার্মস পর্যন্ত যদি কোনো সেট থেকে থাকে এবং সেটগুলো যদি এভাবে সূচিত হয় A1 A2 ডট ডট করে যদি এন টার্মস AN পর্যন্ত যায়, তাহলে সেই এন টার্মস পর্যন্ত যে সেটটা সেটাকে আমি কিভাবে লিখতে পারি যে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন AN। দেখো স্টুডেন্টস, এবার আমরা পড়ব বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। এই বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট মিনস এখানটায় এদের যে কমন যে এলিমেন্টসগুলো সেটা নিয়ে আমি একটা সেট তৈরি করতে পারবো না, অর্থাৎ দুটো সেটের যে কমন যে এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা হবে সেটা আমার নাল সেট হবে, সেটা আমার নাল সেট হবে। তো এখানে দেখো ম্যাথমেটিক্যালে তাহলে এখানটায় কি বলা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। তোমরা আরও এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলের আগে তোমরা এই ডায়াগ্রামটা দেখো। ডায়াগ্রাম কি হচ্ছে, এ আমার একটা সেট হচ্ছে, বি আমার একটা সেট হচ্ছে, কিন্তু এই দুটো সেট দেখো আলাদা আলাদা সেট, এদের মধ্যে কোনো কমন এরিয়া নেই। তাহলে এই কমন এরিয়া যদি না থাকে, তাদের যদি আমি ইন্টারসেকশনটা নিয়ে থাকি, তাহলে তো অবভিয়াসলি সেটা আমার কি সেট হবে, নাল সেট হবে। এর আগেই কি পড়েছি, ইন্টারসেকশনের ক্ষেত্রে কি বলা হয়েছিল যে দুটি সেটের কমন এলিমেন্টস বা কমন পদসমূহ নিয়ে যে সেটটা আমার তৈরি হচ্ছে সেটা আমার ইন্টারসেকশনের সেট। কিন্তু এই ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে এ এবং বি যদি দুটো সেট নেওয়া হয় সেই সেট দুটোর কোনো কমন এরিয়া আমি পাবো না। তাহলে এই কমন এরিয়া যদি না পাই তাহলে ওদের ইন্টারসেকশনটা আমার কত হবে, 0 হবে, তো 5 হবে। আর 0 সেট হচ্ছে নাল সেট, তাহলে সেটা হলো 5 হলো। তো এবার একটা এক্সাম্পল দেখো যে এ একটা সেট নিয়েছি, এ সেটের এলিমেন্টসগুলো আমার কি হচ্ছে 1 3 5 7। বি অন্য একটা সেট নিয়েছি, তার এলিমেন্টসগুলো হচ্ছে কি 2 4 6 8। এবার দেখো এখানে যদি এই সেট দুটোর আমাকে ইন্টারসেকশন বের করতে বলা হয় কিংবা আমি ইন্টারসেকশন বের করতে চাই, তাহলে কি পাবো, এখানে কি কোনো কমন এলিমেন্টস পাবো, আমি কোনো কমন এলিমেন্টস পাবো না। অর্থাৎ এর যে এলিমেন্টসগুলো আছে, এ সেটের যে এলিমেন্টসগুলো সেগুলোর সঙ্গে বি সেটের এলিমেন্টসের কোনো মিল নেই, দুটো একদম ভিন্ন এলিমেন্টস নিয়ে গঠিত দুটো সেট। সুতরাং এই সেট দুটোর যে ইন্টারসেকশনটা সেটা হচ্ছে কি আমার নাল সেট। এটা দেখো গ্রাফে দেখো, আমি এখানটায় সেট নিয়েছি, এটা এ সেট, এটা হচ্ছে বি সেট, আর পুরোটা আমার কি সেট, পুরোটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এবার এই যে এ সেট এবং বি সেটের মধ্যে আমি কোনো কমন এলিমেন্টস পাইনি, এখানে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 1 3 5 7 এবং 2 4 6 8 এর মধ্যে কোনো মিল নেই। সুতরাং এই দুটো সেটের যে ইন্টারসেকশন সেটাই হচ্ছে কি আমার
নাল সেট। তাহলে ডিসজয়েন্ট সেট বলতে তোমরা অবভিয়াসলি মনে রাখবে, সব আগে মনে রাখবে যে দুটো সেট বা দুই বা ততোধিক সেটও যদি নাও তাহলে সেই সেটগুলো সংযুক্তিকরণের মাধ্যমে যখন তুমি একটা সেট রিপ্রেজেন্ট করতে চাইবে কিন্তু সেটা তুমি পারবে না, অর্থাৎ সেই সেটগুলোর কোনো তুমি কমন এলিমেন্টস পাবে না। তাহলে কমন এলিমেন্টস যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে যে সেটটা পাবে সেটা সবসময় তোমার নাল সেটই হবে। তাহলে ডিসজয়েন্ট সেট মিনস এখানটায় তোমার নাল সেটকেই বোঝাবে।